হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা থেকে উঠে শনিবার আজকে সেটা ভাবিনি, ভেবেছি শুক্রবার। এত বেলা হয়ে যাচ্ছে, বাচ্চাটা কেন আসছে না? ওরা তো 5:30 থেকে চলে আসে। আর আমার মেয়ে জুতো পরার জন্য ঝামেলা করছে। তো যাই হোক, এখন থালাগুলো মেজে নিলাম পরপর। জুতো পরবে? চল। উল্টো করে পড়েছে কেন জুতো? উল্টো করে? হায় হায়। কি করে পড়লো? পড়ে গিয়ে কাটছিল। কি করে পড়ে গেলি? ওরে বাবা, সে জল নিয়ে এসেছে। রেখে দিয়া, যা রেখে দিয়া। না, ও নেবে, ও নেবে। আজকে বাচ্চারা আসেনি তো কি হয়েছে, আমার মেয়ে কিন্তু নিজের কাজ করা শুরু করে দিয়েছে। আমি সবসময় এটাই ঈশ্বরের কাছে বলি যে ওর এই যে মানে মনোযোগ, এই যে ওর ইচ্ছা বই নিয়ে বসা, বই পড়া, এই ইচ্ছাটা যেন ওর সারা জীবন থাকে, ও যেন অনেক বড় হয় জীবনে। অন্যান্য দিন তো বাচ্চাদের দেখেই বসে, কিন্তু বাচ্চারা যখন নাও আসে তখন কিন্তু ও একা একাই বসে। আবার দেখা যায় যে আমি কারো বাড়ি ঘুরতে গেলেও সেখানেও এরকম চেষ্টা করে। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এবার থেকে বই খাতা নিয়ে যাবে, তো এবার থেকে ভাবছি ওটাই নিয়ে যাব। কেননা পড়ুক না পড়ুক, ওটা নিয়ে একটু ব্যস্ত থাকলে আমিও অনেকটা আর কি ফ্রি থাকবো। যেমনটা বাড়িতে হয়, ও একটু বই খাতা নিয়ে বসতে থাকে আর আমি একটু টুকটাক ওর পাশে বসে এটা ওটা কাজকর্ম করে ফেলতে পারি। রাহির পাপার টিউশন নেই, ছিল তো একটু বলে দিয়েছে আর কি স্টুডেন্টদের যে পরের ডেটে পড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণ আজকে মিস্ত্রিরা আসবে, ঠিক আছে, তাদের একটুখানি কাজ বুঝিয়ে দিতে হবে। কেননা কালকে রাহির বাবা ভীষণ কষ্ট করেছে, আর ওরকম কষ্ট তো রাহির বাবার করা অভ্যেস নেই, আর করলে একটু অসুস্থ হয়ে পড়ে, জ্বরটা হয়ে যায় আর কি বেশি কষ্টের কাজ করলে। এমনি তো খুব একটা করে না, ওই জন্য তো মিস্ত্রিরা এলে ওই মাটি ঘরের চারপাশে আর কি টুটিয়ে নিতে হবে, ঘরের ভিতরেও কিছু মাটি ফেলতে হবে, না হলে আর কি। কলে গিয়েছিল বলো বলো, কলে গেছিলাম, কি কলে গিলাম না কি বললি?
কলেজ কলেজ গেছিলাম না কি বললি? গিয়েছিলাম। আচ্ছা, আমি নকল করতে পারবো না। তারপর তুই সকাল থেকে হ্যাঁ বোতল নিয়ে ওরে বাবা, ও বাবা পড়ে গেছিলে আবার? আচ্ছা আচ্ছা, ওরে বাবা। আর তোমার নাম কি বলো? তোমার নাম কি একটু বলে দাও তো বাচ্চা। বাচ্চা, তোমার নাম বলে দাও তো। হ্যাঁ, খাইটা গাল গল্প দেয়, একটু কথা বলতে গেলে যে কি গল্প দেয় যে কি বলবো। আর তোমার নাম কি বলো একটু? সবাই নাম জিজ্ঞাসা করছিল। আমি তো বললাম আমি তো জানি না, আমার মেয়েই জানে মেয়ের নাম। তা বলো দেখি। সুকৃতি পাত্র। আর তোমার বাবার নাম কি বলে দাও? তোমার বাবার নাম বলে দাও। আর তোর মায়ের নাম কি? আমার নাম নাকি বুড়ি পাত্র। বুড়ি না বুই পাত্র। বুই। আমার নামটা তো শেষ করেই দিয়েছে আমার বাবা মা, প্ল্যান করে যে নামটা শেষ করে দেবো। আর তারপরের ধাপে এই যে ইনি আছে, যে নামটা আর একটু ভালো আছে যখন, তাহলে একেবারেই শেষ করে দিই। আমাকে যে নাম জিজ্ঞাসা করে সবাই বলে, হ্যাঁ বলো। বলো বলো বলো। কি মধুর ডাক যে কি বলবো। আর উত্তর দিলেও টানা ডাকতে থাকে। এখন জুতো পরতে হ্যাঁ একটু খারাপ বলো তো। না সবাই বলছিল যে খাইটা গাল গল্প দেবে। না এই দেখ, সবাই বলছিল যে তুমি নাকি কি সুন্দর ছড়া বলতে পারো, জনিটা বলতে পারো, তো একটু বলো দেখি। বলো জনি। আচ্ছা আতা কাছেটা বলো। হ্যাঁ 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 বলো। নিচে নোংরা, এখনো ধুইনি। জলে বালতিতে জল এনে রেখেছি কিন্তু এখনো ধুইনি। বসে বসে ফোন ঘাটছি। তো বসে বসে এই যে ফোনে একটু কথা বলছি। আজকে বাচ্চারা পড়তে আসবে না, তো ওই জন্য হাতে একটু সময়ও আছে। আর রাহির বাবা যেহেতু পড়াতে যায়নি, ওই জন্য একটু মেয়েকেও রাখতে পারবে মোটামুটি। আর আমি কাজকর্ম করে ফেলবো আজকে। সকাল দুপুরে রান্না করে নেবো একেবারে নিয়ে। একটু বাইরের কাজকর্ম আছে, তো সেগুলো করবো। মানে কি হয় বলুন তো, আমাদের গ্রামাঞ্চলে তো ওই ঘরের দিকের কাজ যদি সমস্ত গুছিয়ে ফেলি, দেখা যায় যে বাইরের অনেক কাজ আর কি পড়ে থাকে। আর বাইরের অনেক কাজ করতে গেলে দেখা যায় যে আবার ঘরের কাজ পড়ে থাকে। মুড়ি নিয়ে চলে আসছে কেন? আচ্ছা একটুখানি নে, বাবার কাছে দে, একটুখানি দেবো কোন হাতে। তো আমাদের বাড়ির পাশে আর কি ওই বাৎসরিক অনুষ্ঠান আছে, তো যার জন্য মাইক হচ্ছে। আমি জানি না কতটা কি শোনা যাচ্ছে আমার কথা। তো আজকে নেওয়া হয়েছে 250 দুধ, মানে 1 পোয়া দুধ আর কি। তো রাহির পাপা এমনি দুধ খেতে চায় না, দুধ বরাবরই মানে নিতে দেয় না। তো আমি একটু নিয়েছি জোর করে, 1-2 দিন বলেছি, 1-2 দিন আমি নেব। তো ওই জন্য আজকে সকালবেলা দিয়ে গেছে। তো ভাবছি একটুখানি দেখি, মানে মোবাইলে আমি দেখেছি খুব ইজিভাবে ঘি করা যায়। তো আমি এক্ষুনি জাল দিতেই যাচ্ছিলাম দুধটা। তো ভাবলাম যে না একটুখানি ট্রাই করে দেখি যে আসলে ওরকমভাবে করা যায় নাকি, তাহলে হচ্ছে কয়েকদিন নেব আর কি। তো এই যে দুধটা এবার আমি এরকম একটা খালি বোতল নিয়েছি, একদম পরিষ্কার বোতল। তো এর মধ্যে আমি দিচ্ছি, দিয়ে তারপর কি করছে আমি বলছি। এটা সবথেকে ইজি প্রসেস, একেবারে সরাসরি মানে দুধ থেকে মাখন বের করে আর ঘি বানানো। আর গরুর দুধের খাঁটি ঘি স্বাদ আলাদা। আর খাঁটি ঘি হলে না একদম জমে যায় না, জানেন? খাঁটি ঘি হলে একদম থকথকে হয়ে জমে যায় না। তো এই হচ্ছে দুধের পরিমাণ। এখন আমি একটা পরীক্ষা করব। এটাকে না মানে অনেকক্ষণ ঝাঁকাতে হবে। এর মধ্যে যে ক্রিমটা আছে, যেমন আমরা ঘোলটা নিই, আমরা ছোটোবেলা দেখতাম মা বা বাবাকে ওই দুধের মধ্যে বাঁশের একটু করে আর টানতে আর কি, সে একটা আলাদা সিস্টেম আছে। অনেকে হয়তো বুঝতে পারছেন আমি কি বলছি। দুধ এখনও গরম করিনি, দাঁড়াও। তাও এটা ঠিক আমি ওরকমভাবে আর কি করবো, এরকমভাবে নাড়াতে থাকবো, দেখি এর মধ্যে থেকে কোনো ক্রিম বেরোচ্ছে কিনা। আর এমনি খাঁটি দুধ তো, যার জন্য এর মধ্যে কিন্তু পুরো ক্রিমটাই আছে আর কি। তো দেখি যদি এরকম প্রসেস করে যদি মানে ঘি মানে এটা আলাদা হয়ে যায় ক্রিমটা,
তাহলে ওটা সরাসরি ঘি বের করে যাবে। তো আমি কিছুক্ষণ নাড়াতে লাগি, তারপর আবার আসছি। আমি যত জোরে যার উপর রাগ আছে, এই যে সামনের লোক, যাই হোক ওনার উপর যত রাগ আমি এরপর ঝাড়বো। রাইট, বাবার উপর যত রাগ মনে আছে আমি সব এরপর ঝাড়বো, যেটা আমি রাগ মেটাবো। ফেনা হয়ে যাচ্ছে কিন্তু দুধের কোনো মাখন বেরোচ্ছে না। কয় 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 চলে আসো, এখানে পুজো করো করো করো, ওখানে দাঁড়িয়ে করো। একটু আরতি করো, উলুলু দাও। ভালো করে আরতি করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে ভালো করে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ এবার করো। বাবা পুজো দিচ্ছে ঠাকুরকে, আমরা যেরকম প্রদীপ নিয়ে আরতি করি, করে আবার প্রণাম করি, তো ওটাই করছে আর কি। ঠাকুরকে কি বলেছো? ভগবানকে কি বলেছো? ভগবান নাও নাও, এ তো ঠাকুর রেখে চলে যাচ্ছ তুমি। ওদিকে ওর বাবা সেই বিস্কুটের কৌটা খুলেছে, চলে যাচ্ছে। তুমি যদি বিস্কুটের কৌটা খোলো থাকে। ঠাকুর পুজো দিচ্ছে, ভালো করে ভালো করে আরতি করো। প্রণাম করছে এখন। সকালে খাওয়ার জন্য এই যে পান্তা ভাতে কুদরি ভাজা, কুদরি আর আলু সরু সরু করে ভাজা করছি, সাথে পেঁয়াজ দিয়েছিল। তো এটা ভাজা হবে, পান্তার সময় খাবো। আর যেহেতু সকালবেলা দুধ দিয়ে গেছিলো, তো দুধটা আমি একটু অন্য কিছু করার চিন্তাভাবনা করছিলাম, আপনাদের কাছে শেয়ার করছিলাম। তো সেটা একদমই হয়নি, যেটা আমি প্রথম যখন ট্রাই করেছিলাম বাপের বাড়িতে তখন কিন্তু হয়েছিল, তো তখন ভিডিও করা হয়নি। ভাবছিলাম এবারে হয়তো অবশ্যই ঠিকঠাক হবে। এটা একদম গোটা থেকে গেছে, মানে যে পাত্রে ধুয়ে এনেছি সেই পাত্রে কেটে রেখেছি বলে গোটা থেকে গেছে। তো যাই হোক, অবশেষে আমি করে নিয়েছি পায়েস, কারণ দুধটা তো কেটে যাবে। তো এই যে পায়েস করে নিয়েছি, আর আমার ঘরে একটু অল্প গুঁড়ো দুধ ছিল, তো সব মিলিয়ে এই যে পায়েসটা করেছি। ওই তো বাটি নিয়ে না। ওরে বাবা, এখনই স্নান করিয়ে দিলাম, আর ও বলছে যে আমাকে শাড়ি পরিয়ে দাও। তা ওই যে গামছায় ওকে গা মুছিয়েছি, সেটা ও মানে শেষেও পড়তে চায় আর কি, পরিয়ে দিলাম। আস্তে, মাথা ঘুরছে দেখেছো, এত ঘুরেছে যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দেখো তোমার মেয়ে, ধরো ধরো। বটি রে, এখনো দাঁড়াতে পারছে না, শাড়ি ঠিক করবি আগে ভালো করে দাঁড়া, মাথা ঘোরা ঠিক হোক, তারপরে তো তুই একবার শাড়িটা ঠিক করবি। আমি আছি তো, শাড়ি ধরার জন্য আছি আমি, থাক। আজকে আমি আর মেয়ে হদ্দম ঘুমিয়েছি দুপুরবেলা রান্না করতে, ওই জন্য দেরি হচ্ছে। আর এই যে এখন দিচ্ছে নাচ। আবার ঘুরিস না, পড়ে যাবি। ঘুরিস না ঘুরিস না ঘুরিস না ঘুরিস না। আজ সরে
আজকে জল একদম আসেনি, আজকে বলো নয়, গত দুদিন ধরে জল আসছে না। কোনো রকমে কলসির একটু জল ছিল, সেটাই সোনাকে চান করিয়েছি। আমরা দুজন পুকুরে চান করব, জল বয়ে আনা সম্ভব না। কোনো রকমে রান্না করার জন্য একটু জল মানে ওই সকালবেলা এনেছিলাম। সকালবেলা ওই মানে পাড়ার কল থেকে জল এনেছিলাম, তাতেই সবজি টবজি ধুয়েছি মোটামুটি। যে কোনো ভাবে একটু চালিয়ে নিচ্ছি, কিছু করার নেই। জল বর কথা বললে এখন আর একদম ভালো লাগে না, একদম এনার্জি পাই না, ভীষণ কষ্ট হয়। খালি গায়ে আছিস, ইউটিউবে আমাকে ভিডিও আপলোড করতে দেবে না খালি গায়ে থাকলে। ও দুপুরে রান্নার জন্য পটল আলু কেটে ফেলেছি, এটা রান্না হবে। আর সাথে বিট ভাজা আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজা আর কি। সাথে বিট ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আমি আলাদা আলাদা করে ভেবেছিলাম, কিন্তু বিট ভাজা একদমই অল্প, আলাদা আলাদা করতে অনেকটা সময়ও লাগবে। আজকে অনেকটা বেলা হলে তারপরে রান্না বসিয়েছি, ওই জন্য বিটটা অল্প একটু ভেজে নিয়েছি, তারপরে ঢ্যাঁড়সগুলো দিয়েছি। এবারে একসঙ্গে ভাজা করে নিচ্ছি, আলাদা আলাদা করে আর ভাজা করছি না। সকালবেলা একটু কুঁদরি ভাজা আছে, তো এত ভাজা হচ্ছে, ভাবলাম যে ভাগে ভাগে ভাজা করে লাভ নেই। তো এই যে বিটটাও সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়েই গেছে, আর একটু কমে এলে রসটা তারপরে আর কি নামাবো। আমি মাঝে মাঝে এরকম একটু ফাঁকি দিয়ে রান্না করি যাতে একটু তাড়াতাড়ি হয়, কেননা ছোটো বাচ্চা তো, যত তাড়াতাড়ি রান্না করে গুছিয়ে নিতে পারবো তত তাড়াতাড়িই ভালো। তো ভাতটা বসিয়ে দিয়ে মানে সোনার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, চানটাও হয়ে গেছে, বাকি আমি এগুলো গুছিয়ে নিয়ে তবেই আবার একটু চানে যাব। মা ওদিকে যা খুশি রান্না করুক, আমি তো আর সব রান্না খাবো না, তাই আমার আর দেখা দরকার নেই। আমি এখন এখানে একটা ফোন পেয়েছি, যখন একটু সেলফি টেলফি তুলে নিই, তবে একটু ফিল্টার দিতে হবে। অরিজিনাল ছবিটা ঠিক ভালো আসছে না, এমন ফিল্টার দেবো না যেন মানুষ একদম চমকে ঝটকে যেন পড়ে যায়। তো ভালোই তো সেজে গুজে আছি, নিশ্চয়ই আমাকে ভালোই দেখাচ্ছে। গলায় একটা হার আছে দামি, ওদিকে পায়ে আমার তড়া আছে, হাতে ভালোই এক গোছা চুড়ি আছে, যখন অসুবিধা নেই, ভালোই নিশ্চয়ই দেখাচ্ছে আমাকে। আমি তাড়াতাড়ি করে একটু সেলফিটা তুলে নিই, তো পরপর একটু দেখি যে ছবিগুলো কেমন আসছে। না হলে দাঁড়ানোর ভঙ্গিটা পাল্টাতে হবে, মুখের ভাবটাও একটু পাল্টাতে হবে, না হলে ঠিকঠাক ফটো আসছে না। আচ্ছা, কিভাবে দাঁড়ানো যায় বলুন তো? ঠিক আছে, এইভাবেই দাঁড়াই, তাহলে মনে হয় ছবিটা ভালোই আসবে। যাক, ভালোই হয়েছে। এবার পিছন দিকে সামনে সব দিকে আমি ঘুরে একটু ছবিটা তুলে নিই। যাক, ভালোই হয়েছে ছবিগুলো সবগুলো। এবার একটুখানি ভিডিও করতে হবে আমাকে, তো দেখি ভিডিও অপশনে যাই তাহলে। সবার হাতে ফোন প্রত্যেকদিন, আমার হাতে একদিন, আমি যা খুশি তাই করব। ও কেন ঝাপসা আসছে এবার বুঝতে পারছি, একদম মোছা হয়নি ক্যামেরাটা, ভালো করে পিছন দিকে মুছতে হবে, তারপরে তো ভালো ক্লিয়ার একটু ছবিটা আসবে না। আমি তো এতক্ষণ বুঝতে পারিনি। যাকে এবারে ভালো করে মুখটুক মুছে নিই, তারপরে একটুখানি ভিডিও করে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুখী পাত্র। ফোন যখন হাতে পেয়েছি আমি ভিডিও করব, এটা আমার অধিকার। আমি যেভাবে খুশি ভিডিও করতে পারি, ফটো তুলতে পারি, যা খুশি করতে পারি। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ভিডিও করলাম আর সেলফি তোলাটা ঠিক কেমন হলো। মনে তো হচ্ছে আমার সবগুলো সেলফি ঝাক্কাস উঠেছে, আর সাথে ভিডিওটাও খুব সুন্দর হয়েছে। বাবা মা তো ভিডিও সময় মতো করতে পারে না আর আপলোডও দিতে পারে না, তো আপনাদের থেকে অনেক কমেন্ট পাই যে প্রতিদিন ভিডিও দিও, ওই জন্য দায়িত্বটা আমিই নিলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, এবার একটু রাখি, খুব হাসি পাচ্ছে আমার। ও আবার পাশে বাড়ি গান হচ্ছে, গানটা আবার হয়ে গেল, একটু নাচ করে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। অনেকটা দিন হয়ে গেল সামনাসামনি কথা বলে, পরে আর ভিডিও শেষ করা হয় না, তো ওই জন্য ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে কথা বলি। হয়ে ওঠে না সকল সময় আর কি। তো বেশ কয়েক বছর পর আমার ননদ এসেছে, মানে আমার নিজের ননদ। আমার বরেরা হচ্ছে 4 ভাই 1 বোন। তো আমার বরের আগের জন আর কি, একটাই ননদ। তো ননদ এসেছে প্রায় অনেক বছর হয়ে গেল না, 3-4 বছর তো হয়েইছে, তাই না? তো 3-4 বছর পর ননদ এসেছে। ননদ থাকে না আর কি, ননদের ছেলেই থাকে, আর ননদ বাইরে কাজকর্ম করে আর কি। আর আমার মেয়ের জন্য কি কি উপহার দিয়েছে, তো সেটা আপনাদের কাছে শেয়ার করব, সেটা আর হয়ে উঠছে না। তো ভাবলাম আজকেই শেয়ার করি, বেশ কয়েকদিন আগেই সবগুলো দিয়েছে। আর গহনাটা দিয়েছে পরশুদিন, তো ভাবলাম যে আজকেই সব কিছু আপনাদের কাছে শেয়ার করি। তো দুটো জামা দিয়েছে, এই যে এই কালারের একটা জামা, এই যে, আর এরকম সুন্দর উপরের দিকে আবার এরকম বেশ উপরে দুটো ফিতে আছে, সাইডেও ফিতে আছে। আর এই যে কালারটা হচ্ছে এটা, সামনে এরকম আছে, ছোট্ট একটা পুতুল আছে, এরকম একটা জামা দিয়েছে। আর
তামিলনাড়ুতে যেহেতু মানে দিদি ওখানেই কাজ করে, তামিলনাড়ুতে ওখানেই খাটে, তো সেই জন্য ওইখান থেকে আর কি, এটা তামিলনাড়ুর জামা, তো এখান থেকে আর কি এই জামাটা এনে দিয়েছে আর কি, এই যে এটা। তো এই যে জামাটা হচ্ছে এই কালার, বেশ ঘাগরা মতো আছে, কিন্তু এটা একটু শীত শীত পরলে পরতে পারবে, তো ওই জন্য এখন গুছিয়ে রেখে দেবো। সোনাকে দিয়েছে একটা গহনা, সেটা হচ্ছে এই যে, যেটা মানে সোনা পরেই থাকে, মাঝে মাঝে খুলে দেয়, ওর ঠিক অভ্যাস নেই গলায় হার পরার, ছোটো থেকে পরানো হয়নি, আর ছোটো থেকে একবার দুবার পরিয়ে দেখেছি, ও রাখতে চায় না বলে, তো এখন ওই বারবার করে খুলে দেয়, আবার পরানো হয়, এরকম করে করে মোটামুটি এরকম পরানো হচ্ছে। তো এই যে এটার উপর হার দিয়েছে, আর ডিজাইনটা এই যে, ডিজাইনটা বেশ ভালোই, খুব সুন্দর ডিজাইন আর কি এটা। তো প্রায় সোনা একটু পরে থাকে, আবার মাঝে মাঝে খুলে দেয়। তো এই ছিল দিদির থেকে উপহার, আর সবগুলো দেখিয়ে দিলাম, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার মেয়ে যা দিন দিন পাকা হয়েছে না, যে কি বলবো, যা আমরা করি তাই ও নকল করে, তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে, ও সেই সকলেই নকল করছে। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।